সুপ্রভাত, আপনাদেরকে স্বাগত জানাই আবহাওয়া বার্তা ইউটিউব চ্যানেলে। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য বিশেষ আবহাওয়া বার্তা। আপনারা স্ক্রিনে একটু নজর রাখুন এবং আপনার আশপাশের যে খবর, ঠিক কখন বৃষ্টি হবে, ঠান্ডা কেমন থাকবে সেটা জেনে নিন। এখন আপাতত আমরা যেটা দেখতে পাচ্ছি, বঙ্গোপসাগরে যে ডবল নিম্নচাপের সৃষ্টি হয়েছিল সেটি আস্তে আস্তে ভারতবর্ষের দক্ষিণের দিকের যে রাজ্যগুলি সেখানে অলরেডি ঢুকে পড়েছে এবং সেই নিম্নচাপের প্রভাবে বেশ কয়েকদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণ ভারতের বেশ কিছু জায়গায়। এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নেল্লোর এবং তার আশপাশের যে জায়গাগুলি, সেই জায়গাগুলিতে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং সেই বৃষ্টিপাত যে সেখানেই সীমাবদ্ধ আছে সেটা নয়, সেখান থেকে আস্তে আস্তে কিন্তু ভুবনেশ্বর এই দিকটা হয়ে আস্তে আস্তে এইগুলি কিন্তু দক্ষিণবঙ্গ বা বাংলাদেশের যে দক্ষিণ সাইড সেই দিকেও আস্তে আস্তে কিন্তু ধাবিত হচ্ছে। তো আপনাদেরকে একটু এই যে নিম্নচাপের রোড ম্যাপ সেটি দেখানোর চেষ্টা করব। আপনারা স্ক্রিনে ভালোভাবে দেখুন যে এই যে বৃষ্টির যে প্রভাব সেটি খুব জোরসে না হলেও হালকা হয়েও দেখা যাচ্ছে। এটি আস্তে আস্তে বেশ কয়েকদিনের মধ্যে 2 বা 3 দিনের মধ্যে কিন্তু সেইগুলি উড়িষ্যা হয়ে আমি আবারও বলছি, আর কয়েকদিনের মধ্যেই উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, কলকাতা সহ বেশ কিছু জায়গা এবং সেই সঙ্গে বাংলাদেশের যে দক্ষিণ সাইড শ্যামনগর, কালীগঞ্জ সহ এই সব জায়গাগুলোনে কিন্তু সমুদ্র উপকূলবর্তী যে এলাকাগুলি সেই সব গলানে প্রচুর বৃষ্টিপাত ঘটাতে চলেছে, হালকা থেকে ভারী বৃষ্টিপাত ঘটাতে চলেছে। আপনাদেরকে আবারও দেখাচ্ছি, এই নিম্নচাপের প্রভাবটি আস্তে আস্তে এগিয়ে গিয়ে বাংলাদেশের দক্ষিণ পূর্বে টেকনাফ সহ তার পার্শ্ববর্তী জায়গাগুলোনে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে। খুব জোরালো বৃষ্টিপাত না হলেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 2-3 দিনের মধ্যে। এবার চলে যাব শীতের খবরে। কোথায় কেমন তাপমাত্রা পড়বে সেটা একটু আপনাদেরকে জানিয়ে দেব। যেটা আবহাওয়া দপ্তরের তথ্য এবং স্যাটেলাইট ভিউ থেকে যেটা দেখা যাচ্ছে সেটি হলো, স্যাটেলাইটের তথ্য অনুযায়ী উত্তর ভারতের বেশ কিছু জায়গায় আপাতত মাইনাসে গিয়েছে তাপমাত্রা এবং সেই সঙ্গে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের উত্তর ভাগে বিশেষ করে গ্যাংটক, দার্জিলিং, শিলিগুড়ি এই সব দিকগুলোনে -থেকে 9 ডিগ্রির আশপাশে কিন্তু তাপমাত্রা ঘুরছে এবং যেটি আইএমডি তথ্য দিয়েছে সেই আইএমডি তথ্য অনুযায়ী কাশ্মীরের বেশ কিছু জায়গায় আপাতত মাইনাসে কিন্তু চলছে, তাপমাত্রা মাইনাসের দিকেই আছে এবং সেই সঙ্গে এখানে সংকেত দিয়েই দিয়েছে -4 থেকে 14 মধ্যে, -4 থেকে 14 বা 12-র মধ্যে কিন্তু যেটা গ্যাংটক এবং দার্জিলিংয়ের আশপাশের যে তাপমাত্রা সেটি চলে এসছে। এবার নজর দেবো বাংলাদেশের তাপমাত্রার দিকে। যেটি দেখা যাচ্ছে সেটি হলো বাংলাদেশের উত্তর ভাগের দিকে যে তাপমাত্রা সেটি তুলনামূলক অনেক কমবে আস্তে আস্তে। রংপুর, রাজশাহী এইসব জায়গাগুলোতেও কিন্তু তাপমাত্রা কমে যাবে। দিনের বেলায় সর্বোচ্চ 18-19 এরকম দেখা যাচ্ছে, যেটি রেকর্ডে এখন আমরা পাচ্ছি এবং রাত্রির দিকে তুলনামূলক তাপমাত্রা অনেক কমে যাবে। আর আস্তে আস্তে শীতের যে প্রভাব সেটিও কিন্তু বাংলাদেশের উত্তর ভাগ এবং সেই সঙ্গে মধ্যভাগের দিকে আস্তে আস্তে বেশি অনুভূত হতে থাকবে। তো এই ছিল আজকের আপডেট।